শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সকাল সকাল বান্ধবীর জন্য কচুর আটা কেটে নিয়েছি। চান করবার আগে চানটা সেরে পুজো করে নিচ্ছি। একদম সব ঠাকুরগুলোকে ইঁদুরে না কিসে পাল্টে রেখে দিয়েছিল। আজকে সোমবার, লাস্ট সোমবার শ্রাবণ মাসের, তাই বাবাকে একটুখানি কাঁচা দুধ দিয়ে অভিষেক করব। দুধ নিয়ে আসলাম। চলো পুজোটা সেরে নিই, তারপরে আবার মন্দিরে যাব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তোমাদের তো বলেছি ভেতরে একটু অসুবিধা থাকায় বাইরে আমি ভোলা বাবাকে এনে পুজো করি। প্রথমে দুধ দিয়ে অভিষেক করলাম, তারপর জল দিয়ে অভিষেক করলাম, তারপর বাবাকে বাসনে নিয়ে যেয়ে বাবাকে শৃঙ্গার করিয়ে ফুল মিষ্টি সব অর্পণ করব। বাবাকে শৃঙ্গার করিয়ে বাবাকে ফুল দিচ্ছি। নীলকণ্ঠ ফুল দিলাম, হলুদ ফুল দিলাম, গোলাপ ফুল দিচ্ছে। তো বাবার গোলাপ ফুলও খুব প্রিয়। বাবার আসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আজকে কম ফুল আছে, বর্ষায় ফুল ফুটছে না। তারপর মন্দিরও যাবো। বাবাকে আজকে একটু ফুল কম আছে, নাহলে বাবার আসনটা আমি খুব ভালো করে সাজাই। এদিকে সব ঠাকুরদের ফুল দিয়েছি। মন্দিরে যাব। এদিকে সূর্যদেবকে জল দেওয়া হলো, মাকেও ফুল দিয়েছি। একটু ধূপ দেখিয়ে দেব, তারপরে মন্দিরে যাব। মন্দিরে পুজো করতে করতে কাজের মেয়ের খাবারটা সাজিয়ে দিলাম। আমরা তো সংসারী মানুষ, এক হাতে সংসার আর একদিকে ধর্ম, দুই দিকেই করতে হয়। মন্দিরে যাব, তাই সব গুছিয়ে নিয়েছি। কাঁচা দুধ, নকুলদানা, বাবার চন্দন, আতপ চাল, ধূপকাঠি, প্রদীপ, ফুল, দেশলাই, সব থেকে এখানে আসার কথা। আর বৃষ্টিতে আসতে পারিনি, আজকে এলাম। এখানে কাস্টমারের কয়েকটা জিনিস অর্ডার ছিল, সেগুলো নিয়ে আমি এসেছি। রান্না করতে করতে এক ফাঁক চলে এসেছি। ব্যবসাটাও তো দেখতে হবে। আমি গেছি, ততক্ষণ মেয়ে চাউমিন বানিয়ে খেয়েছে। আজ সোমবার, ভাত খাবো না, তাই ডালিয়ার উপমা করে নিচ্ছি। কিভাবে করছি আপনারা দেখুন। প্রথমে এই বাটি, প্রায় এক বাটি নিয়েছি ডালিয়া। সেই ডালিয়াটা আমি শুকনো খোলায় প্রথমে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি ডালিয়াটি দিয়ে দিলাম। এটাই শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোবে। 2 মিনিট মতো আমার ভাজা হয়ে গেছে। আরও 3 মিনিট মতো আমি ভাজবো। ভেজে এটা আমি জলে ভালো করে ধুয়ে নেব।
যে কোনো উপোসের দিনে এটা খাওয়া খুব ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খেতেও মুখরোচক। এবার গন্ধটা আসছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি একটু তেল দেবো, সাদা তেল দিয়ে করবো। সাদা তেল দিয়ে করতাম, মেয়েরা বললো একটু ঘি দিয়ে করো, তাই একটু ঘি দিয়ে করছি। ঘি দিয়ে করছি, অল্প জিনিস ঘি দিয়ে করে নিচ্ছি। ঘি গরম হয়ে গেছে, কয়েকটা কাজু বাদাম ভিজে নিচ্ছে। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এদিকে ডালিয়াটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, জল ধরতে দিয়ে দেবো। এটা ভিজিয়ে রাখবো না, তাহলে কিন্তু ঝরঝরে হবে না। কাজু বাদামটা ভেজে তুলে নিয়ে লঙ্কা, কাঁচা লঙ্কা আর কেন পাতা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। ঘি তো খুব জ্বলে যায়। আমি আলু বা সবজি কিছু দিচ্ছি না, ডাইরেক্ট ওই এটা দিয়ে দিচ্ছি, জল ঝরিয়ে রাখা আছে, এটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর যে বাটিতে আমি মেপে দিয়েছিলাম ডালিয়াটা, সেই বাটি মেপে জল দেবো। জলটা ঠিকঠাক দিতে হবে। আমি এই বাটি মেপে নিয়েছিলাম ডালিয়া, এই বাটি মেপে আমি জল নেব। যতটা ডালিয়া নিয়েছিলাম, এক বাটি প্রায় নিয়েছিলাম, তো 2 বাটি প্রায় এই বাটির জল দেবো। জলটা আমি গরম করে নিয়েছি, জল আমার গরম হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেবো, এই বাটি মেপে জলটা দেবো। জলের মাপটা একদম সঠিক হওয়া দরকার। আমি এতক্ষণ কোনো মশলা দিইনি। এবার একটু হলুদ দিয়ে দেবো, আর একটু স্বাদ অল্প নুন দেবো, আর একটু মিষ্টি দেবো, নাহলে তো ভালো লাগবে না। একটু চিনি দিয়ে দিলাম। বাড়ির করা ভাজা মশলার গুঁড়ো 1 চিমটে দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমার ওই ভেজে রাখা কাজু আর একটু কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। অনেকে এর উপর থেকে তড়কা দেয়, দিতে পারেন চাইলে, আমি দেব না। আরও বেশি করে তেল ঘি অ্যাড হবে, তো সেই জন্য আমি অতটা তেল ঘি খাওয়া পছন্দ করি না বলে আমি দেব না। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আর 2-5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন ঢাকাটা খুলে দেখি কি অবস্থায় আছে। ঝরঝরে হয়ে যাবে, এক্ষুনি খুলে রেখে দেবো। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। সবাই বলতে পারে যে বললেন তড়কা দেবো না, অল্প ঘি উপর থেকে দিলাম। এরকম ঢাকা দিয়ে রেখে দিলাম, অল্প করে দেখাবো। সুন্দর ঝরঝর হয়েছে, দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে। এটাকে ডালিয়ার পোলাও বলতে পারেন, ডালিয়ার উপমা বলতে পারেন। বিকেলে সামনাসামনি কিছু কাজ ছিল, সেই জন্য আর স্কুটি বার করলাম না, হেঁটেই চলে গেলাম ছাতা নিয়ে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টি তো সবসময় পড়ছে। এই একটা বান্ধবীর বাড়িতে এসেছিলাম, ওখানে কিছু দেওয়ার ছিল, কাপড় জামা। এই যে কর্তাবাবু বাইরে গেছিলেন বর্ধমান, তিনি সীতাভোগ মেয়ে তারা নিয়ে এসছে। ভালোই হলে আজকে খাওয়া দাওয়া হবে। আমি ছোলার ডাল করলাম কুকারে, ছোলার ডালটা এবার আমি সম্বরা দিয়ে দিচ্ছি। আমি কীভাবে ছোলার ডালটা বানাই আপনাদের দেখালাম।
আমরা ছোলার ডালে একটু মিষ্টিও দিই, মিষ্টি মিষ্টি ছোলার ডালটা হলে খেতে বেশি টেস্টি হয়। লুচি দিয়ে খাওয়া হবে তো, এই জন্য একটু মিষ্টি হলে খেতে আরও টেস্ট হবে। ভাজাভুজি সব আমি লোহার কড়াই করি, তাহলে অন্যান্য কড়াইগুলো একদম জ্বলে যায় না, কাজের লোককে মাছ ধরতে কষ্ট হয় তো তাদের। আর এটা শুধু ভাজাভুজির জন্য রেখেছি, তাই কড়াইটা প্রথমে গরম জল দিয়ে ধুয়ে নিলাম। সকালে মাজা হয়েছে, মরচে মরচে দাগ হয়ে গেছিল বলে একটু গরম জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর লুচিগুলো ভেজে নিচ্ছি। একে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, তারপর সারা 8 দিন আবার ছুটির মধ্যেই আজকে কাটলো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের? আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আবার ফিরে আসবে একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আমিও ততক্ষণ রাত্রের খাওয়াটা সেরে নিই।